করবো, যদিও আমি ওটা চালু করে দিলাম। তো বললাম কি টাইপ অফ পার্টস অফ স্পিচের অন্যতম একটি প্রকার হচ্ছে অ্যাজেক্টিভ। তো আমরা অ্যাজেক্টিভের বিহেভিয়ার নিয়ে আলোচনা করব। দেখো এখানে এই যে মডিফাইং এ নাউন অর প্রোনাউন হচ্ছে কি, অ্যাজেক্টিভের কাজ কি ভাই? অ্যাজেক্টিভের কাজ হচ্ছে একটি নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করা। শুধু নাউন প্রোনাউন নয়, এই গ্রুপের অর্থাৎ নাউন প্রোনাউন যেভাবে হচ্ছে আচরণ করে, এই টাইপের যদি কোনো হচ্ছে ফ্রেজ থেকে থাকে, সেটিকেও মডিফাই করবে। বুঝতে পারছো? এখন মডিফাই কি ভাই? জি স্যার। বর্ণনা করা। মডিফাই কি ভাই? বর্ণনা করা। মডিফাই মানে হচ্ছে বর্ণনা করবে, একটি নাউন সম্পর্কে বর্ণনা করবে। ঠিক আছে, নাউনটা কি রকম, তার আচরণ কি রকম, হ্যাঁ, বি- সেগুলো হচ্ছে বর্ণনা করে। আচরণ না, বাট হচ্ছে নাউনের প্রকৃতিটাকে সে বর্ণনা করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি এরকম যে, কি লেখা যায়, যে ধরো আমি এখানে উদাহরণগুলো দেওয়াই আছে। সো দেখো, আমরা মডিফাইং কে আমরা কি বলতে পারি? ডিসক্রাইব বলতে পারি। নাউনকে কি করে? এটি বর্ণনা করে। এটিকে কি করে? বর্ণনা করে। নাউনকে এক্সপ্লেইন করে, অর্থাৎ নাউনকে কি করে? এক্সপ্লেইন বা ব্যাখ্যা করে। explain করা। ঠিক আছে, নাউনকে কি করে? আইডেন্টিফাই করে, চিহ্নিত করে। ঠিক আছে, আইডেন্টিফাই ডিফাই। করে। আইডেন্টিফাই কি রকম করে? সব নাউনের আচরণগুলোকে, আচরণ বলতে কাজগুলোকে নয়, নাউনের যে গুণাবলীকে, নাউনের কি করে? গুণগুলোকে। ঠিক আছে, নাউনের আদর্শকে বা গুণগুলোকে এটা কি করে? আইডেন্টিফাই, মডিফাই করে। নাউন কি রকম, প্রোনাউনটা কি রকম, ঠিক আছে, এটাকে মডিফাই করে। বুঝতে পারছো? দেখো আমরা আসি এক্সাম্পল, যেমন আমরা এখানে লিখেছিলাম, দিস ইজ এ রেড ড্রেস। এটি হচ্ছে একটি লাল পোশাক। কি পোশাক ভাই? লাল পোশাক। তো এখানে রেডটা কি? রেডটা নাউন না? হুম। জি স্যার। তাহলে হাউ ড্রেস, হা হোয়াট কালার, কোন ধরনের কালার ছিল? রেড কালার। লাল কালার। কিসের কিসের কালার এখানে? ড্রেসের। ড্রেসকে বর্ণনা করেছে, ঠিক না? তো ড্রেসটা হচ্ছে কি জি। এটা? ড্রেসটা, এখানে ড্রেস কি ভাই? ড্রেস হচ্ছে নাউন। ড্রেসটা কি? নাউন। 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 দুইভাবে আমরা এটা কয়েকবার বুঝতে পারি। এক হচ্ছে এটি ড্রেস, একটি পোশাকের পোশাক। হ্যাঁ, এটি পরিধেয়, পরিধেয় কোনো বস্তুর নাম ড্রেস। অথবা আমরা বলতে পারি এই যে দেখো আর্টিকেল আছে, এরপরে একটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ হয়, পরেরটা আবার নাউন হয়। দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। হ্যাঁ, একটা থাকলে সেটা নাউন হয়, বলছি না? তাহলে এখানে ড্রেসটা জি হচ্ছে কি স্যার। ভাই? অ্যাজ নাউন। জি ভাই। ড্রেসটা কি? নাউন। নাউন। আর রেডটা হচ্ছে কি এখানে? অ্যাডজেক্টিভ। তো এখন এই যে অ্যাডজেক্টিভটাকে কি নাউনটাকে কি বলছে? এটি হচ্ছে লাল। লাল। তাহলে এই দেখো, এই ড্রেসটা কি শিখে বর্ণনা করছে না, ডেসক্রাইব করছে না, এক্সপ্লেইন করছে না, তার সম্পর্ক গুণাবলীটাকে সে বর্ণনা করছে না জি জি। ড্রেসের। সো এটা কি বলা হয়? মডিফাই আর কি, মডিফাই করে। ঠিক আছে, তো ড্রেসকে সে মডিফাই করছে। সো এখানে রেট হচ্ছে, আমি একবারে বেসিক থেকে তোমাদেরকে বুঝাই, অনেকের হচ্ছে বা ইংরেজি বুঝি না এই সেই। হ্যাঁ, দেখো এরপরে, দিস ইজ আ নাইস কালেকশন অফ রেয়ার অ্যানসেন্ট বুকস। ঠিক আছে, এখানে দেখো দিস ইজ আ নাইস কালেকশন। এই দেখো এ আছে, এটা কি ভাই? এটা কি? আর্টিকেল। 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 ঠিক আছে, এ এখানে দেখো অফটা কি? আর্টিকেল। অফটা কি ভাই? পজিশন। প্রিপজিশন। আমরা যখন তোমাদের হচ্ছে নাউন পড়াইছিলাম তখন বলেছি যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে যদি একটি ওয়ার্ড থাকে সেটি নাউন হয়, বলছিলাম না? কিন্তু জি। দুটি থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন। এই দেখো, তাহলে নাইসটা কি এখানে? অ্যাডজেক্টিভ। নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাইস কালেকশন অফ রেয়ার অ্যানসেন্ট বুক। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একাধিক অ্যাডজেক্টিভ আছে এটার মধ্যে। এখানে কালেকশন সম্পর্কে বলেছে। কালেকশন আমরা জানি যে কালেকশন TION থাকলে নাউন হয়, বলছি না? জি। তো এই দেখো কালেকশন সম্পর্কেও বলেছে যে নাইস কালেকশন। হ্যাঁ, তাহলে কালেকশনকেও সে মডিফাই করছে, এজন্য নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে অফ রেয়ার এনসিয়েন্ট বুকস, এই দেখো এই যে বুকস আছে, বুকস গুলো আছে, ঠিক আছে, এই বুক সম্পর্কে কি বলেছে?
যে খুব কম ancient, সংখ্যক পুরাতন বই, এই যে রেয়ার, এনসিয়েন্ট, ঠিক আছে, স্বল্প সংখ্যক, এই যে দুইটাই কিন্তু এখানে কি হয়েছে ভাই, দুইটাই হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যাঁ, adjective. অ্যাডভার্ব হতে পারে প্রথমটি পার্টে, অ্যাজেক্টিভ পার্টে নাউন, কিন্তু কখনো সবগুলোই অ্যাজেক্টিভ হতে পারে নাউনের আগে। তো কি বলছে বুক সম্পর্কে, কি বলেছে বইয়ের কালেকশন গুলো হচ্ছে খুব কম, বইয়ের পুরাতন বই, বই সম্পর্কে বলেছে বইগুলো হচ্ছে পুরাতন। তাহলে এখানে এই বইগুলোকে, এই যে বুকস, আমরা জানি যে শুধু আমরা নাউনকেই কি করতে পারি, প্লুরাল করতে পারি। সো এই যে এস কখন যুক্ত হয় নাউনের সাথে, যখন এটি প্লুরাল হয়। সো যখন প্লুরাল হয় তখন তো এটি নাউনই হবে, ঠিক না? তাই এই বইগুলোকে কি করছে, আচ্ছা আমি কি কথা একটু তাড়াতাড়ি বলি নাকি, আমি তোমরা চাইলে আমি আরো আস্তে বলবো, মানে একটু স্লো বলবো, ঠিক আছে? না, না সমস্যা না। হ্যাঁ, ঠিক সমস্যা আছে না। ভাইয়া, ঠিক। আচ্ছা তাহলে এই পুরাতন বই, বইকে মডিফাই করছে, বইকে কি করেছে ভাই, মডিফাই করছে, বর্ণনা করছে, মডিফাই। বইগুলো কি রকম, পুরাতন, ঠিক আছে? তো এখানে নাউনটা আমরা বুঝতে পারছি, তা নাউন কি করবে ভাই, নাউন কাকে মডিফাই করবে, নাউন কাকে মডিফাই করবে, এই যে সরি, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে, নাউন অথবা Noun প্রোনাউনকে। of pronoun. এবং শুধু নাউন এবং প্রোনাউন না, নাউন এবং প্রোনাউনের মতো অন্য পার্টস অফ স্পিচ যদি আচরণ করে, সেই ক্ষেত্রে সেটাকেও কি করবে, সে মডিফাই করবে। বুঝতে পারছো? এই এখন আমরা দেখি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই দেখো, এই যে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ পুরাতন বছরের যে কোশ্চেন আসছে, এই যে টাইটেলটা থেকে আমরা নির্ণয় করতে পারি। দেখো এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই ইয়ারটা কি এখানে বলতে পারো, ইয়ার, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, Here, noun. না, ইয়ারটা এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ওটা। এটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, এই যে ইয়ার, যদিও ইয়ার হচ্ছে কি হয় জানো, অ্যাডজেক্টিভ এমনি আলাদাভাবে যখন বসে তখন ইয়ার এর সাথে লি যুক্ত করে ইয়ারলি হয়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু দেখো এই যে শেষে যেটা আছে এটা কি, কোশ্চেন্স, এটা নাউন। কারণ আমি একটু আগে নাউন। বলছি আমরা নাউনকেই এস বাই এস যোগ করতে, মানে এস যোগ করতে পারি, প্লুরাল করতে পারি। প্রিভিয়াস এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, আমরা ও ইউএস আমরা সামনে তোমাদের দেখাবো, যদি ও ইউএস লাস্টে থাকে বা শেষে থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। বুঝতে পারছো? জি। তিশা আছে আমাদের সাথে, তিশা, আজকের ক্লাসে কি তিশা আছে, তিশা ইসলাম, আল্লাহর বান্দা আছেন? বান্দা না ভাইয়া, বান্দে। নাই আচ্ছা, মনে হয়। ঠিক আছে, নেই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সো আমরা দেখো গত বছরে কিভাবে, এর আগে কিভাবে এসেছে, দেখো দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ টু মডিফাই এ, অ্যাডজেক্টিভের ফাংশনটা হচ্ছে কি, মডিফাই করবে কাকে। এটি এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কতে, বি ইউনিটে এসেছে 2008-09 শিক্ষাবর্ষে। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি পরীক্ষা নেবে। সো দেখো এবার দেখো এখানে ফাংশনটা কি বলেছে, দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ টু মডিফাই এ, অ্যাডজেক্টিভের ফাংশনটা হচ্ছে মডিফাই করা, কাকে মডিফাই করা, দেখো অনলি এ নাউন, শুধুমাত্র নাউনকে মডিফাই করা এটি হবে, না। অনলি প্রোনাউন, শুধু অনলি প্রোনাউনকে মডিফাই করে এটি হবে, নাকি না, অ্যাডভার্বকে মডিফাই করে এটি হবে, নাকি নাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন, যে নাউন অথবা ডি হবে। নাউনের মতো D. যা আছে D. সবকিছুকে মডিফাই করবে। কোনটা হবে? ডি হবে। ডি হবে। নাম্বার। কারণ কি, ওই যে আমি তোমাদের বললাম যে নাউনের মতো যারা আচরণ করে সবাইকেই মডিফাই করবে, ঠিক না? তো জি। প্রোনাউনটাও তো নাউনের মতো আচরণ করে। আমি যদি বলি আহ সিফাত কাজটা করছে, সিফাতকে সরিয়ে আমি বারবার সিফাত খেয়েছে, সিফাত ঘুমিয়েছে না বলে যদি আমি বলি সে খেয়েছে, সে ঘুমিয়েছে, সিফাতকেই বুঝাবে। সো এই যে সে বললাম, সে তো নাউনের মতোই মডিফাই করলো প্রোনাউনটা। দেখো পরবর্তী যে কোশ্চেনটি ছিল, দ্য বাংলাদেশ গার্লস ফুটবল টিম বিট দ্য ইন্ডিয়ান গার্লস ট্র্যাম বাই এত এত, ঠিক আছে? দেখো এখানে 2-1 উইথ ড্যাশ মিনিট গোল, যে বাংলাদেশ টিম হচ্ছে কি করেছে, ইন্ডিয়ান মহিলা লীগ, সরি ইন্ডিয়ান নারী দলকে কি করেছে, হারিয়েছে, ড্যাশ মিনিট গোল। এই দেখো লাস্ট মিনিট গোল। এই দেখো এখানে কি আছে ভাই, এ আছে, কি আছে, A. এ। এ আছে ডিটারমিনার, এরপরে গ্যাপ আছে, মিনিট গোল, লাস্টের এটা কি হবে, লাস্টেরটা এটা নাউন অ্যাডজেক্টিভ বলো তো, লাস্টেরটা নাউন, লাস্টেরটা কি, Noun. না, তার আগে কি হবে বলো তো, তার আগে অ্যাডজেক্টিভ হবে, কি অ্যাডজেক্টিভ। হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ। নাউনের আগে কি হবে, এই যে মিনিট, অ্যাডজেক্টিভ। মিনিটটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? জি।
নাউনের আগে মিনিটটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, মিনিটের আগে যেটা থাকবে ওইটাও কিন্তু অ্যাডজেক্টিভ এখানে। দেখো তাহলে পেনাল্টি, পেনাল্টিটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ বলো তো? জরিমানা, দ্বন্দ্ব, বলতে পারবা কেউ এটা পেনাল্টিটা কি ভাই, নাউন নাকি অ্যাডজেক্টিভ? adjective, পেনাল্টি নাউন, পেনাল্টি মানে জরিমানা। এই যে আমি তোমাদের বলছি টি ওয়াই থাকলে শেষে যদি টি ওয়াই থাকে, পেনাল্টি টি ওয়াই থাকলে এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি এটা? অ্যাবস্ট্রাক্ট নাউন। পেনাল্টি, ক্যাপাবিলিটি। সাইম হাত উঠাইছো কেন বলো? স্যার 2 নাম্বারটা আবার একবার বুঝাইলে ভালো হয়। 2 নাম্বারটা স্যার। 2 নাম্বার কি? এই যে এই কোশ্চেন, এটা এটা জি 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 স্যার, জি। এটা তো আমি বুঝাচ্ছি, এটাই তো বুঝাচ্ছি আমি, যে বাংলাদেশ, বাংলাদেশ নারী ফুটবল দল ইন্ডিয়ান ফুটবল দল দলকে কি করছে, হারাইছে 2-1 গোলে। ঠিক আছে? এখন 2-1 গোলে যে হারাইছে, লাস্টের মিনিটের দিকে, আমি তো বলেই দিলাম তোমাদেরকে, মিনিটের দিকে হারাইছে। এখন এই যে লাস্ট মিনিট, পেনাল্টি মিনিট, ইনজুরি মিনিট, কি হবে এখানে? লাস্ট মিনিট হবে, কি হবে? লাস্ট মিনিট, লা- শেষের মিনিটে। ঠিক আছে? পেনাল্টি এটা হচ্ছে নাউন। ইনজুরি, ইনজুরিটা কি বলতো? ইনজুরিটা কি নাউন না অ্যাডজেক্টিভ বলো তো? নাম। ইনজুরিটা অ্যাডজেক্টিভ। নাউন কিন্তু ইনজুরড, ঠিক আছে, তখন হবে অ্যাডজেক্টিভ। ইনজুরি, আরেকটা বিষয় বলি, যে নাউন এর পরের অবস্থাটি, তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে নাউনের পরের অবস্থাটি আসলে অ্যাডজেক্টিভ হয়। কিরকম? এবং ভার্বের পরের অবস্থাটিও অ্যাডজেক্টিভ হয়। ইনজুরি, ইনজুরিটা একইভাবে হচ্ছে ভার্ব হতে পারে। হ্যাঁ, আক্রান্ত হওয়া, ভার্বের পরে অবস্থাটা অ্যাডজেক্টিভ হয়। ওই যে আমি বললাম, ধরো ডাই, ডাই অর্থ কি করা ভাই? ডাই অর্থ মারা যাওয়া। ডাই অর্থ কি? আমি যদি বলি মারা যাওয়া। ডাই অর্থ মারা যাওয়া, মারা যখন গেছে সে, তখন সে কি অবস্থায় আছে এখন বলো, জীবিত না মৃত? মৃত। মৃত, তখন সে কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে। ডেড হয়ে গেছে না? তাহলে মারা যাওয়া হচ্ছে ভার্বের পরের যে অবস্থাটা হয়েছে, ডেড হয়ে গেছে, সেটি অ্যাডজেক্টিভ। স্কুল কি ছুটি? শাহরিনা, কোথায় আছেন এত উড়াউড়ি? শাহরিনা হচ্ছে একটা স্কুলে জব করে, ভালো। শাহরিনা একটা স্কুলে আছে। তো সে বলেছিল যে তার ক্লাস আছে, এজন্য এখানে সে কন্টিনিউ করতে পারে না। তো শাহরিনার জন্য শুভকামনা, এবং হচ্ছে আমরা ক্লাসটি যেহেতু রেকর্ড থাকবে, সে আহ, পরবর্তী দেখতে পারবে। দেখো আমাদের এখানে আমরা জানার জন্য আসছি, সো আমরা একটু এক্সপ্লেন করেই পড়বো। বললাম কি, ডাই, ডাই অর্থ কি করা? মারা যাওয়া। মারা যাওয়ার পরের যে অবস্থাটি, সেটি হয়ে গেছে ডেড। ঠিক আছে? তাহলে ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এই যে মারা যাওয়ার আগে সে কি ছিল, এবং এই ডেডটাকে আমরা নাউন কি বলতে পারি বলতো? ডেথ। ডেথ মানে মৃত্যু। আর এই যে ডেড মানে মৃত, ডাই মানে মারা যাওয়া। তো একইভাবে ইনজুরি মানে আক্রান্ত হওয়া, আর ইনজুরড যখন সে আক্রান্ত হয়ে গেছে, পরের অবস্থা, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে যদি ইনজুরি না থেকে ইনজুরড থাকতে, তখন এটি অ্যাডজেক্টিভ হইতো। কিন্তু তা ইনজুরড হইলেও তো এখানে আমাদের এই অর্থের সাথে মিলতো না, এখানে যে লাস্ট ইনজুরড মিনিট গোল। তো এখানে আমাদের কি হয়েছে, এই যে লাস্ট মিনিট, শেষের মিনিট, মিনিটটা কখন, কোথাকার, শেষের মিনিট সম্পর্কে বর্ণনা করছে, বা মিনিটকে আইডেন্টি করছে, তোমার মডিফাই করছে, ঠিক না? বুঝতে পারছো এটা? জি। জি স্যার। আচ্ছা, এই দেখো আমরা ব্যবহারের দিক থেকে নাউনকে প্রথমত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। দেয়ার আর টু টাইপস অফ অ্যাডজেক্টিভ অ্যাকর্ডিং টু ইউজ। ব্যবহারের দিক থেকে নাউন অ্যাডজেক্টিভটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। দেখো আমি দেখাচ্ছি, এটাকে একটু সাজিয়ে দেই। দেখো এখানে কি বলা হয়েছে, এই যে 1 নম্বরে কি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সামনে লেখা আছে ইউজড বিফোর অ্যাজ এ নাউন, ইজ ট্রু,
is to used before, ঠিক আছে, এটি ব্যবহার করতে হয় কখন? নাউনের আগে ব্যবহার করতে হয় অ্যাডজেক্টিভ কে, অ্যাট্রিবিউটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে বললাম কি, ব্যবহারের দিক থেকে দুইটি ভাগ আছে, এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দেখো এই যে এখানে বলা হয়েছে নাউনের আগে যেটি ব্যবহার হবে, যে অ্যাডজেক্টিভটি, এই যে তাসনিম ইজ আ বিউটিফুল গার্ল, এখানে তাসনিম, এখানে কি, এই তাসনিম সম্পর্কে বলেছে কি বিউটিফুল গার্ল, এই গার্লটা কি ভাই বলো তো? গার্লটা নাউন। গার্লটা নাউন। নাউন। Noun. এখন যদি আমি তোমাদেরকে বলি কোন প্রকার নাউন, Common noun. ওটা কি? Common কমন noun. নাউন। দ্য ওয়ার্ড গার্ল, এটা অ্যাডজেক্টিভ আলোচনা, বাট তারপরে তোমাদেরকে মাঝে মাঝে লাড়া দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কমন নাউন, গার্লটা। তাহলে এই নাউনের আগে যেটি বসেছে, কি বলেছি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটি নাউনের আগে বসবে, নাউনের আগে বসবে, ইজ ইউজ টু বিফোর নাউন। ঠিক আছে, এরপরে যেটি রয়েছে আকিব ইজ আ ভ্যাট বয়, এ তাসনিম আছে আমাদের ক্লাসে আজকে? আকিব, আকিব ইজ আ ব্যাড বয়, এই যে বয়টা কি, তাহলে বয়টাও আসলে হচ্ছে নাউন, নাউনের আগে কি বসছে ভাই? অ্যাডজেক্টিভ বসছে, ব্যাড বয়। এখন কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ কি Attribute. অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, নাউনের আগে বসে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো পরবর্তী যেটি বলা হয়েছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সায়েম কি আর কিছু বলতে চাও, নতুবা হাত নামাও? পরেরটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আমাদের সাথে 20 জন আছে, বাহ! যদিও স্টুডেন্ট ভর্তি অনেক, বাট তোমরা 20 জন সেই তুলনায় কম। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, দেখো প্রেডিকেটিভ মানে কি বলো তো? ইউজড আফটার ভার্ব, অ্যাজ প্রেডিকেট। দেখো একটা সাবজেক্টের দুইটি অংশ থাকে, কয়টি অংশ থাকে বলো তো? সরি, সাবজেক্ট না, সেন্টেন্সের, একটা সেন্টেন্সের কয়টি অংশ থাকে? দুইটি। দুইটি অংশ। কি কি কেউ বলতে পারবা? যে বলতে পারবা তার জন্য পুরস্কার রয়েছে। Subject, predicate. ওয়াও, তুমি তো পেরে গেলা। কি পুরস্কার দেবো তোমাকে বলো? হ্যাঁ ভাইয়া, কিছু লাগবে না। কে তুমি, সুস্মিতা? সুমাইয়া। সুমাইয়া, ওয়েল। একটি সেন্টেন্সের দুইটি অংশ থাকে, প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট তো আমরা চিনি, কিন্তু সাবজেক্টের পরে ভার্ব থেকে শুরু করে যা কিছু আছে সবটাকে প্রেডিকেট বলা হয়। কি বলা হয় ভাই? প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট, যেটাকে বাংলাতে বলা হয় কি জানো? উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলে পুরোটাই হচ্ছে প্রেডিকেট। এই যে দেখো আমি এখানে যদি লিখি, আহ দেখো, সিফাত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। হ্যাঁ, এখানে আমি অ্যাডজেক্টিভটা বলি না, আগে একটু তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে বলি, মানে সেন্টেন্স সম্পর্কে বলি। এই যে সিফাত, সিফাতটা হচ্ছে সাবজেক্ট, এটা তো আমরা জানি। এরপরে ইজটা হচ্ছে ভার্ব, ভার্ব থেকে শুরু করে পরবর্তী যা আছে পুরোটাই হচ্ছে কি ভাই? প্রেডিকেট। ভার্ব থেকে শুরু হয়, পরেরটা কি? প্রেডিকেট। এবং আগের অংশটা হচ্ছে সাবজেক্ট, উদ্দেশ্য এবং বিধেয়। সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট, পুরোটা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়। সিফাত সম্পর্কে কি বলেছে? সে হচ্ছে একজন ইন্টেলিজেন্ট বয়, তাহলে সিফাত সম্পর্কে বলছে না পুরোটা, তাহলে পুরোটাই হচ্ছে কি? প্রেডিকেট। এবং তোমরা যারা মাদ্রাসায় আছো, মাদ্রাসায় কি বলে এটাকে, বলতে পারো? মুবতাদা এবং খবর। পড়ছো না তোমরা মুবতাদা এবং খবর? এই মুবতাদা জি। এবং খবরই হচ্ছে আসলে সাবজেক্ট এবং প্রেডিকেট। ঠিক আছে, মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় খবর, অর্থাৎ খবর দেয়।
দেখো, খবর বলে আমরা একটু ভালো বুঝি। সিফাত সম্পর্কে খবর দিছে, কি খবর দিছে? সে হচ্ছে একজন ভালো ছেলে। সিফাত সম্পর্কে খবর দিছে না? এই খবরটাই মূলত প্রেডিকেট। এখন দেখো, ওই যে প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ, প্রেডিকেটিভ ইউজড আফটার ভার্ব। এই যে প্রেডিকেটিভটা ভার্বের পরে ব্যবহৃত হয়। এই যে ভার্ব বলেছিলাম আমরা, প্রেডিকেট তো পুরোটা, ভার্ব সহ পুরোটা প্রেডিকেটিভ, প্রেডিকেট। কিন্তু এই ভার্বের পরে যদি কোনো অ্যাজেক্টিভ ব্যবহার হয়, ঠিক আছে, সেটি হচ্ছে প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর আগেরটা আমাদের ছিল কি ভাই? নাউনের আগে কি ছিল? নাউনের, এই যে গার্ল, নাউন, নাউনের আগে ছিল, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বয়, বয়ের আগে ছিল, সেটা কি ভাই? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সে ইন্টেলিজেন্ট বয়, এ তোমার এখানেও তো কোশ্চেন থাকতে পারে ভাই, এই তো বয় আছে, দেখো সামনে লেখা আছে ইনকারেক্ট। ইনকারেক্ট অর্থাৎ ভার্বের পরে বসবে, তারপরে কিন্তু নাউন হবে না। কারণ নাউনের আগে হয়ে গেলে সেটা তো অ্যাট্রিবিউটিভ হয়ে গেল, তাই না? কিন্তু প্রেডিকেটিভ হলে কি হবে? ভার্বের পরে হবে, ভার্বের পরে, তারপরে নাউন থাকতে পারবে না। দেখো, সিফাত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, বয় হইছে, এটা ইনকারেক্ট। কিন্তু যদি শুধু এটা বলি যে সিফাত ইজ ইন্টেলিজেন্ট, হ্যাঁ, হয়ে গেছে না এটা? এই দেখো, ইজটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। একটাই অ্যাজেক্টিভ আছে ভার্বের পরে। তাহলে এটা বলো তো, এটা কোন ধরনের অ্যাজেক্টিভ? প্রেডিকেটিভ না অ্যাট্রিবিউটিভ? প্রেডিকেটিভ। প্রেডিকেট। প্রেডিকেটিভ। একইভাবে দেখো, হি ইজ অনেস্ট, এটা কি? প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ। এই যে আগে যে লিখলাম সিফাত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে, তোমরা বুঝছো না যে সেন্টেন্সটা ভুল? সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু যখন আমি বলবো এই যে সেন্টেন্সের মধ্যে প্রেডিকেটিভ কোনটা, অ্যাট্রিবিউটিভ কোনটা, সেই ক্ষেত্রে যদি তুমি প্রেডিকেটিভ হিসেবে ধরো, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটি ভুল। কিন্তু এমনিতে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি কারেক্ট, ঠিক আছে। যদি তুমি এখানে বলো যে এটি হচ্ছে প্রেডিকেটিভ, সেক্ষেত্রে ভুল হবে। আর যদি শুধু ভার্বের পরে ইন্টেলিজেন্টটাকে প্রেডিকেটিভ বলো, তাহলে ঠিক আছে। ওকে। আবার এই সেন্টেন্সটিতে যদি তুমি ইন্টেলিজেন্টকে তুমি প্রেডিকেটিভ না বলে যদি বলো এটি অ্যাট্রিবিউটিভ, তাহলে তো ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে। জি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে এই যে ভার্বের পরে ইজ, এরপরে যে অনেস্ট আছে অ্যাডজেক্টিভটা, তার সম্পর্কে বলেছে সে হচ্ছে সৎ। তাহলে এটি কি ভাই? এটি প্রেডিকেটিভ। তাহলে কিন্তু আমি যদি এভাবে বলি যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখন কি এই যে অনেস্ট, অনেস্ট ওয়ার্ডটা, এটা কি এখন কি আর প্রেডিকেট অ্যাডজেক্টিভে আছে? না। অ্যাক্টিভিটিভ। এটা অ্যাট্রিবিউটিভ হয়ে গেছে, অ্যাট্রিবিউটিভ হয়েছে, কারণ তারপরে একটা কি আছে ভাই? নাউন নাউন আছে। আছে। নাউন আছে। বুঝতে পারছো? তাহলে আমরা এভাবে ইনকারেক্ট না বলে এভাবে বলতে পারি আমরা, যাতে তোমরা গুলিয়ে না ফেলো। আমরা এখানে বলতে পারি কি? অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ। ওকে। এবং এটিকে লিখতে পারি আমরা কি? প্রেডিকেটিভ। কেটিভ। ও আল্লাহ, কি ভাই, 40 মিনিট শেষ নাকি? আচ্ছা, আরেকটু আছে, আমাকে সিগন্যাল দিল আর কি। এটা কি? এটাও প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ। আমরা জানি প্রেডিকেট কোথায়? ভার্ব থেকে শুরু, সো ভার্ব থেকে শুরু হয়েছে বলে এটা প্রেডিকেটিভ। এটি কি ভাই? অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ। ওকে, ক্লিয়ার? সাব অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ, এটা ক্লিয়ার না? জি। জি ভাইয়া। নিচে আসো আমরা। এই যে আমরা ভার্বকে, আমরা এর আগে তোমাদের বলেছি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এখানে একটা জিনিস দেখেছি, অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, নাউন নাও থাকতে পারে, কিন্তু ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়, ঠিক না? বলেছি না? এই যে এখানে দেখো, হি অনেস্ট, তো এক্ষেত্রে তো নাউনের এরপরে তো কোনো নাউন নাই। আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তোমাদের কনফিউশনটা দূর করে দিচ্ছি। এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এই দেখো এই সেন্টেন্সে হি সিফাত ইজ ইন্টেলিজেন্ট, এখানে কি কোনো নাউন আছে শেষে? জি না। না। নাউন নাই, তারপরে তো অ্যাডজেক্টিভ হয়েছে, হয়েছে না? হতে পারে।
কিন্তু দেখো এই যে ইজ ভার্ব, ইজটা হচ্ছে একটা লিঙ্কিং, লিঙ্কিং এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। দেখো সামনে আসো, নোট, বি, বি বলতে কি ভাই, বি ভার্ব, ঠিক আছে। বিকাম, সিম, গো, টার্ন, টেস্ট, ফিল, স্মেল ইত্যাদি লিঙ্কিং ভার্বের পরে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। তাহলে আমরা শুধু প্রেডিকেটিভ না অ্যাডজেক্টিভ হিসেবে যদি ধরি আমরা, তাহলে লিঙ্কিং এর পর অ্যাডজেক্টিভ বসে। এটা অ্যাডজেক্টিভের ফাংশন। অ্যাডজেক্টিভের ফাংশন কি ভাই, লিঙ্কিং এর পরে, কিসের পরে, এই যে দেখো ইজ, ইজ হচ্ছে লিঙ্কিং এর পরে অ্যাডজেক্টিভ বসছে। এখন যদি বলে কোন ধরনের অ্যাডজেক্টিভ বসে, তুমি যদি আরো গভীর ভাবে তোমার বেসিকটা স্ট্রং থাকে, তখন তুমি বলবা যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। লিঙ্কিং এর পরে কি বসে, ফাংশন অনুযায়ী অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং কোনগুলো, এই যে লিঙ্কিং বি, বিকাম, সিম, গো, টার্ন, টেস্ট, সি, ফিল, স্মেল, এগুলো হচ্ছে স্পেসিফিক ভার্ব। এই ভার্বগুলোর পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। কিন্তু তোমাকে অত গভীরভাবে প্রশ্ন করবে না যে কোন ধরনের অ্যাডজেক্টিভ বসে, বাট জাস্ট ফাংশন অনুযায়ী তোমাকে এখানে থাকবে যে লিঙ্কিং এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তুমি নির্ণয় করার ক্ষেত্রে। এই দেখো, হানি, টেস্ট, সুইট, এই টেস্টটা কি দেখো, এই যে টেস্ট, এটা কি লিঙ্কিং। লিঙ্কিং এর পরে কি লিঙ্কিং বসে ভাই, অ্যাডজেক্টিভ। লিঙ্কিং এর পরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে। এরপরে দেখো, হানি ইজ সুইট, দেখো কি বসছে লিঙ্কিং এর পরে, অ্যাডজেক্টিভ। অবজেক্টিভ। ইজটা কি লিঙ্কিং না, ওই যে বললাম উপরে জি। সিফাত, হি ইজ, সেখানে এই যে বি, বি বলতে বি ভার্ব, অ্যাডজেক্টিভ। সো এখন যদি বলে কোন ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে এই যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ভার্বের পরে। ভার্ব বলতে কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, বুঝতে পারছো, ক্লিয়ার? জি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আসি কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যারা, এটা কি হলো আবার, মাঝে মাঝে এরকম দুর্নীতি তো মেনে নেওয়া যায় না। আবার ও, চলে গেছে আবার, দেখছো, এটা কি কোনো কথা? একা কিছু একা কিছু আসে আবার একা অ্যাডজেক্টিভ একা আছে যারা প্রেডিকেটিভ হিসেবে বসে, দেখছো এখানে ওই যে ফোন আসলো কেন, এখানে হবে যেমন, এই জন্য আসলে বাংলা কম লিখি বুঝছো, কারণ এটা ইয়ে করে লিখতে হয় তো, ফোন দিয়ে এনে এরপর আবার এখানে লিখছি, কারণ সময় কম। এক্সাম্পল, কি বলছে, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যারা সর্বদা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ এই যে অ্যালুফ, অ্যালাইভ, অ্যালাইক, অ্যালাইভ, অ্যাওয়াক, অ্যাসাম, অ্যাওয়ার, অ্যাফ্রেড, অ্যাসলিপ, অ্যালোন, সবগুলোর সাথেই আছে, আছে না? এই যে অ্যাডজেক্টিভ গুলা, এই অ্যাডজেক্টিভ গুলা একেবারে জন্মগত ভাবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? জন্মগত ভাবেই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো যেখানেই দেখবা সেখানেই বুঝতে হবে এগুলো হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি বলছি, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যারা সর্বদা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল, অ্যালুফ, লাইক, অ্যালাই। তাহলে এগুলোর পরে কি বসবে ভাই, এগুলোর পরে কি কোনো নাউন বসতে পারে বলো তো? না বুঝতে বসবে না। না, এটা ভার্বের পরে সরাসরি বসে যাবে। এই যে দেখো, হি ইজ অ্যালাইভ, কারেক্ট। হি ইজ অ্যান অ্যালাইভ ম্যান, ইনকারেক্ট। কখন ইনকারেক্ট, সেন্টেন্স কিন্তু ঠিক আছে, সেন্টেন্স কি ঠিক আছে বলো তো, সেন্টেন্স কি ভুল আছে এখানে? সেন্টেন্স ভুল নেই, না। কিন্তু যদি বলে যে এটি অ্যাট্রিবিউটিভ, তখন ভুল। তখন কি ভুল। ভুল। তাহলে আমরা ও তোমাদের যাতে আবারও বলি যে তোমাদের এলোমেলো করে না ফেলো, এই জন্য আমরা কারেক্টিং সেন্টেন্স ঠিক আছে। সো এখানে আমরা এটাকে দিতে পারি প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ। নেগেটিভ। আচ্ছা, এই যে বগুড়ার কেউ আছে আমাদের সাথে এখানে? সরি, ওকে, ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে। এই, তাহলে এই যে অ্যালাইভটা জন্মগত ভাবেই প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ।
অ্যালাইভ অ্যাট্রিবিউটিভ, সরি, এখানে অ্যালাইভ অ্যাট্রিবিউটিভ হবে না। কারণ কি হবে না কেন? কারণ এটা তো বলাই হয়েছে জন্মগতভাবে ইনকারেক্ট। ঠিক আছে, ওকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আসেন আসেন এখানে কিরকম আসতে পারে? দা টু টাইপস অফ অ্যাডজেক্টিভ আর, দুই রকমের সি। অ্যাডজেক্টিভ কি কি হইতে পারে? দেখো, ইসলামিক ইউনিভার্সিটির কোথায় আসছে? লয়ের বিভাগের পরীক্ষা আসছিল আর কি, আইন বিভাগের পরীক্ষা। আগে তো আলাদা আলাদা বিভাগ অনুযায়ী পরীক্ষা হইতো, তখন দেখো এইভাবে আসছে। দেখি আসছে যে দুই ধরনের অ্যাডজেক্টিভ কি কি, অ্যাট্রিবিউটিভ এন্ড রিলেটিভ, জি না। প্রেডিকেটিভ কালেকটিভ, অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ অল্টারনেটিভ। কোনটা হবে? সি। জি। সি। ক্লিয়ার? জি। ক্লিয়ার। ক্লিয়ার তো? ওকে, নেক্সট, পরে আসি। 19, একজন গেল কে? এই যে মনে, সিরিয়াল মনে হয়ে গেছে জনে। জন্মে। দেখেন, এটাকে তাহলে আমি ইংরেজি করে দিই, সিরিয়াল মেমোরাইজ, রাখার উপায়। ঠিক আছে, ইংরেজি করে দিছি, মানে মনে রাখার উপায়। অ্যাডজেক্টিভ সিরিয়াল, মনে রাখার উপায়। এখন দেখো এগুলো সিরিয়াল কেন? একটা সেন্টেন্সের মধ্যে যখন একাধিক অ্যাডজেক্টিভ আসতে পারে না, এখানে আমরা দুইটি জিনিস শিখবো। এক শিখবো কোন কোন জিনিসগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, আরেকটা হচ্ছে শিখবো একটা সেন্টেন্সের মধ্যে যদি একাধিক অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার একটা সিকোয়েন্স মেনটেন করবে, অর্থাৎ তার একটা লাইন অনুযায়ী হবে, তুমি ইচ্ছা মতো সাজায় দিলে হবে না। বুঝতে পারছো? এই, তো প্রথমত আমরা দেখবো যে কোন কোনগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। যেহেতু এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ, তাহলে এখান থেকে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারবো। এই যে ডিটারমিনার, আমি তোমাদের এর আগে ডিটারমিনার পড়াইছি না? যত ধরনের ডিটারমিনার আছে সবগুলো অ্যাডজেক্টিভ, সবগুলো কি? অ্যাডজেক্টিভ। আমি এর আগে তোমাদের বলেছি, মনে আছে যে ডিটারমিনার গুলো এক ধরনের অ্যাডজেক্টিভ, বলেছি না? জি। অ্যাডজেক্টিভ। আমরা প্রথমে এটা থেকে দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে সিকোয়েন্স আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলোও শিখবো। দেখো, অবজারভেশন, বিউটিফুল, বিউটিফুল কারো সম্পর্কে কোনো অবজারভেশন যদি থাকে, বিউটিফুল, নাইস, ওয়ান্ডারফুল। আবার সাইফুল, শরীফুল এগুলা দিও না কিন্তু, ঠিক আছে? তো এই ধরনের থাকলে সেগুলো হচ্ছে অবজারভেশন, থাকলে সেটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। নাম্বার, এই যে ওয়ান হয়েছে কেন, এটা হবে ওয়ান, ওয়ান, টু, থ্রি, ফার্স্ট, সেকেন্ড, এগুলো সব কি অ্যাডজেক্টিভ। এবং এই নাম্বারগুলো কিন্তু এক ধরনের ডিটারমিনার। পড়েছো না তোমরা ডিটারমিনারের ক্ষেত্রে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার পড়াইছি না? সামনে কিন্তু এগুলো আছে, জি। দেখবো জি। আবার। তা যত ধরনের নাম্বার আছে সবগুলো কি ভাই? অ্যাডজেক্টিভ। ডিটারমিনেন্ট। অ্যাডজেক্টিভ। এবং যদি তোমার অপশনে ধরো কি নাই, ডিটারমিনার নাই, কি থাকবে ভাই? অ্যাডজেক্টিভ। কারণ এগুলো দ্বারা একটা নাউনকেই তো মডিফাই করে। যেমন